আলাইকুম ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি লাউ শাক রান্না করব। অ্যান্ড যেহেতু আমরা দুজন মানুষ, অল্প একটু কাটলেই হয়ে যাবে। আর তাছাড়া একদম জঙ্গল হয়ে গেছে। আমার 2G কাটিং হয়ে গিয়েছে, এখন হচ্ছে 3G কাটিং চলবে। তো 3G কাটিংয়ের জন্য আর কি আমি একটু বড় বড় করেই কেটে নিব সব। এটা তো আর ওই রকম ছোটো করে কাটতে হয় না। আমি প্রথমেই একটা কেটে নিলাম। এখান থেকে আর কি ডালগুলো কাটবো, পরে আস্তে আস্তে হচ্ছে পাতাগুলো করে আর কেটে নেবো। যেহেতু এখানে অনেকগুলো গাছ রয়েছে, তাই হচ্ছে আমি সবগুলো গাছ এখনো প্রপারলি বড় হয়নি, সবগুলো থেকে 3G আকারে ডাল কাটাও যাচ্ছে না। তো সেই জন্য আমি হালকা করে দেওয়ার জন্য, যাতে সব গাছগুলোর গ্রোথ ভালো মতো হয়, সেই জন্য পাতাও কেটে নিচ্ছিলাম। আমার লাউ শাক কেটে নেওয়া শেষ। এবার আমি এটাকে রান্না করব হচ্ছে চিংড়ি দিয়ে এবং আলু দিয়ে, একটু যে ঝোল করে না সেরকম করে করবো। চলো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এবার আমি খুব সুন্দর করে বসে কাজ করছিলাম, এখানে শাকগুলো কেটে নিচ্ছিলাম। অ্যান্ড এই শাক কাটাতে আমাকে সাহায্য করেছে আমার ছেলে রিহান। অ্যান্ড সে সবসময় আমার সাথে থাকে। প্রথম বাচ্চারা কিন্তু এরকমই হয় যে মায়ের সাথে সাথেই থাকে, মা যে কাজ করে, মা যা করে সেটা দেখে দেখেই তারা বড় হয়। আমার ভিডিওটাও কিন্তু রিহান করে দিয়েছে। এটা কিন্তু অনেক ফাস্ট করা, এই জন্য একটু একটু কাঁপছে, বাট এতটা কাঁপা কাঁপা ভিডিও সে করেনি। অ্যান্ড আমার কাটাকাটি শেষ। এবার হচ্ছে এটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে ঝুড়িতে করে রেখে দিয়েছিলাম। আজকে আমি এটাকে রান্না করব চিংড়ি দিয়ে এবং আলু দিয়ে। তো আমি চিংড়ি এবং আলুটাও রেডি করে নিয়েছি, সাথে টমেটোও রেডি করে নিয়েছি। এবার পাত্রে বসিয়ে নিয়েছি আমি গ্যাসের চুলাতে। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল এবং পেঁয়াজ। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। আমি না তেলটা গরম হওয়ার আগেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে একটা কমন মিস্টেক অফ মাইন্ড, আমি একদম ধৈর্য ধরতে পারি না, মানে চুলার পাশে দাঁড়িয়ে সাথে সাথে দিয়ে দিই। আর আরও একটা সমস্যা আছে, আমার চুলার না মানে ফ্লেম অনেক হচ্ছে কি বলে হিটটা, যেটা এটা অনেক বেশি। অ্যান্ড এই জন্য না আমি লাস্টের দিকে দেখা যায় কন্ট্রোল করতে পারি না। তাই প্রথম দিকে তাড়াহুড়া করি, শেষে দিয়ে দেখা যায় আবার পুড়ে গেছে। এবং এই পোড়া তরকারি রান্না করি বলে তুহিনের কাছে যে আমাকে কত কথা শুনতে হয়, সেটা আর কি মানে বলে বোঝানো সম্ভব না। অ্যান্ড আমি এই পুড়ে যাওয়াটাকে কভার আপ করার জন্য একটা নাম দিয়েছি, যে আমি কড়া করে ভেজেছি। কিন্তু এটাতে খুব বেশি কভার হয় না, বরং আমাকে আরও উল্টোপাল্টা কথা শোনা লাগে। এবং সে এমন এমন ইনসাল্ট করে, মানে যেটা শুনে আপনারা হাসবেন, কিন্তু আমার আর কি শরীরটা একেবারে জ্বলে যায়। তো দেখতেই পেলেন খুব ইজিলি কিন্তু আমি রান্নাটা করে ফেলছি। আমি জাস্ট হচ্ছে সামান্য রসুন বাটা আর জিরা গুঁড়া ইউজ করেছি মশলা হিসাবে, আর কাঁচামরিচ দিয়ে রান্না করছি, সাথে তো হলুদ আর লবণ তো লাগবে। এছাড়া আর কোনো কিছুই দিইনি। আসলে চিংড়ি দিয়ে কোনো কিছু বানাতে গেলে না আর কোনো কিছু দেওয়া লাগে না, সব কিছু আর কি এমনিতেই চিংড়ির যে একটা ফ্লেভার সেটাতেই চলে আসে। আমি চিংড়িটা একটু আগেই দিয়েছি, কারণ হচ্ছে চিংড়ি তো আমি আলাদাভাবে ফ্রাই করে নিইনি। এই জন্য ভাবলাম যে যখন আমি আলুটা কষাবো তখন আলুর সাথে চিংড়িটা দিয়ে দিই। তো সামান্য একটু কষিয়ে নিয়ে যখন দেখলাম পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, তখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়ার পরে শাক থেকে না অনেক পানি বের হয়েছিল, ওই পানিতেই আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এক্সট্রা করে কোনো পানি আর কি সিদ্ধ করার জন্য দেওয়ার প্রয়োজন পড়েনি। এবং এটা এত সহজে রান্না হয়ে যায় আর এত ইজিলি রান্না হয়ে যায় যে কি বলবো। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও বেশি বেশি শাক উঠিয়ে উঠিয়ে রান্না করতে পারি, কারণ এই মানে ডিশটা আমার কাছে এত ডিলিশিয়াস লাগছে। এবং আমার ছেলেও খুব পছন্দ করেছে। আমার ছেলে হচ্ছে সবজি খুব কম খায়, এটা তো আসলে সব মায়েদেরই একটা প্রবলেম। চিকেন ছাড়া তাকে আমি অন্য কিছুই খাওয়াইতে পারতেছি না। এবং সে যেটা খায় আমিও আলসেমি করে, বুঝছেন, সেটাই না তাকে দেই। কিন্তু এই শাক রান্না করলে দেখা যায় যে লাউ শাক, তারপর ওই যে লাল শাক, এই শাকগুলো রিহান আবার খুব পছন্দ করে খায়। এই যে শাকের পানি বের হয়ে শুকিয়ে গিয়েছে অলরেডি, শাকটাও দেখেন কতটুকু হয়ে গেছে। অ্যান্ড এই অবস্থায় আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করেছিলাম। তাই আমি জাস্ট যতটুকু ঝোল রাখবো না ততটুকুই পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম, কিছুটা সুপি সুপি থাকবে, এই জন্য। ঝোল থাকলে আর কি একটু তরকারিটা বেশি মনে হবে, এটা একটা আরেকটা ইন্টেনশন ছিল। কারণ একেবারে ভাজি ভাজি করলে তো একেবারে কম, এটা আর কি খাবো কি রাখবো, এই জন্য আর কি একটুখানি পানি দিয়ে বেশি করে নিয়েছিলাম। অ্যান্ড এই যে ভাপ উঠে
কি সুন্দর অন্ধকার হয়ে গিয়েছে। আমি আবার ক্যামেরা মুছে নিচ্ছিলাম সুন্দর করে, অ্যান্ড ক্যামেরা মোছার পরে কি সুন্দর আবার ক্লিয়ার হয়ে গিয়েছে। এই ভাব উঠে আগে আমার চোখের এই অবস্থা হতো, আমি আগে না চশমা পরতাম, তো আমার চশমা সব সময় এরকম এই ভাত চেক করতে গেলে বা তরকারি চেক করতে গেলে ভাব উঠে পুরোটা অন্ধকার মানে ঝাপসা হয়ে যেত। তারপর আবার সেটা একদম ক্লিয়ার হওয়া পর্যন্ত একটু ওয়েট করতাম, তারপর আবার দেখতাম। ধন্যবাদ সবাইকে।